দর্শক, এই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনার কথা বলছেন, আমরা সরাসরি চলে যাব সেখানে। ন্যায় বিচারই হবে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে। ধন্যবাদ আপনাদের। পোস্টার তো কোথায় আছে? আমি তো পোস্টার তো দেখি না। এনসিপি, জামাত এবং ইসলামী আন্দোলন আপনার সঙ্গে মিটিং করেছে গত 2 দিনে। তারা আপনাদের কাছে বলে গেছে যে আরেকটি পাতানো নির্বাচন হলে রাজপথে নামবে স্যার। আপনি কি মনে করছেন স্যার? কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে নামারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাআল্লাহ হবে না। শুনছিলেন প্রধান নির্বাচন কমিশনার এতক্ষণ কথা বলছিলেন। লাইভে কি প্রধান নির্বাচন কমিশনার এতক্ষণ কথা বলছিলেন। আসলে তিনি আজকে আপিল গ্রহণের যে চতুর্থ দিন, সেই চতুর্থ দিনের যে কার্যক্রম শুরু হয়েছে সকাল 10টায়, সেটি দেখার জন্য মূলত ইলেকশন কমিশনের যে বুথগুলো খোলা হয়েছে সেখানে এসেছেন। সেখানে এসে সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। তিনি যেটি বলছেন, আসলে সবার সাথে ইনসাফ করা হবে, যারাই আবেদন করছে সবাইকে আইনের ভিত্তিতে যেই ধরনের যার যার যোগ্যতা থাকবে সেইটি কিন্তু বিবেচনা করে যখন আপিলগুলো শুনানি করা হবে, তখন কিন্তু সেই শুনানিতে যার আইনি ভিত্তিতে যতটুকু পাওয়ার, সে যদি মনোনয়ন ফেরত পায় অথবা কারো মনোনয়ন দেয়া হয়েছে সেটি যদি আইনের বাইরে হয়, তাহলে কিন্তু তার মনোনয়নও বাতিল করা হবে। এই কথাগুলো মূলত প্রধান নির্বাচন কমিশনার বলছিলেন। আর যদি বলে রাখি, গতকাল 3 দিন পর্যন্ত যে আপিল গ্রহণের কার্যক্রম, সেটিতে 295টি আপিল কিন্তু এখানে জমা পড়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যারা আসছেন, মূলত তারা তাদের যে আপিলের কার্যক্রমগুলো সেগুলো কিন্তু করে যাচ্ছেন। আর আগামীকালকে কিন্তু এই কার্যক্রম শেষ হবে। সেই হিসাবে বলা যায় মাঝখানের 2 দিন কিন্তু আমরা দেখেছি অনেক প্রার্থীর চাপ ছিল প্রথম দিনের তুলনায়। তবে আজকে যেহেতু শেষের দিন, আগামীকাল যেহেতু এই আপিল গ্রহণ শেষ হবে, সেই হিসাবে বোঝা যাবে আসলে কি পরিমাণ চাপ আজকে পড়ে। তবে এখন পর্যন্ত 295টি কিন্তু আবেদন পড়েছিল গত 3 দিনে। এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থা। দর্শক, প্রধান নির্বাচন কমিশনার যুক্ত হয়েছিলেন, আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেখানে, শুনছিলাম সেসব কথা এবং বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস।